ছাগলের জন্য ঠিক মতো আবাদও করতে পারি না। এই যে বাঁশের খুঁটিটা কে জানি ভেঙে ফেলছে, ঠিক মতো সবজিও আবাদ করতে পারি না। বাবা, আরে বাবা, দাদু কাপড় চোপড় নিয়ে কোথায় জানি চলে গেল, আর বলতেছে যে আর নাকি আসবে না। কি বলো তুমি? বাবা, এখানে থাকা যাবে না, চলো তো দেখি। চল বাবা। বাবা শোনো, তুমি বাড়ি যাও। হ্যাঁ, আমি দেখি সামনের দিকে, তোমার দাদুকে একটু দেখি। ঠিক আছে। বাড়ি যাও। কোথায় যে গেল? চাচা এখনো নাই, এখানে আসতে বলে। উনি কই গেল? যাবে কখন? সময় তো হয়ে গেল, আধা ঘন্টা থাকি এখানে, এখনো নাই। চিন্তায় পড়ে গেলাম। নুরসেন, হ্যাঁ বাবাকে দেখছো? আপনার বাবা? হ্যাঁ। আপনার বাবার জন্য তো আমি এখানে অপেক্ষা করতেছি। আমার বাবার জন্য? আচ্ছা বলো তো, তোমরা কোথায় যাবে? আমরা এই যে মুসলমান ধর্ম আমরা ত্যাগ করব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমরা মুসলমান ধর্ম ত্যাগ করবা? তোমাদের আসলেই মাথা খারাপ হয়ে গেছে। বাবাকে আমি অনেক বুঝাইছি, বাবা তো কোনো বুঝ মানতেছে না। আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমরা কেন ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মতে যাবা? আর ইসলাম ধর্মে তো কোনো লাভ নাই, কোনো শান্তি নাই। লাভ বলতে এখানে কিছুই নাই। আর অন্য ধর্মে অনেক কিছুই আছে, টাকা পয়সা দেয়, আমরা বসে বসে খাইতে পারবো, ওখানে আরাম আছে, ওখানে শান্তি আছে। চুপ করো। হ্যাঁ, বাবা বৃদ্ধ মানুষ, তার ব্যাপারটা আলাদা। তুমি তো একটা শিক্ষিত মানুষ। হ্যাঁ, তোমার ভিতরে শিক্ষার আলো আছে। শিক্ষার আলো থাকা সত্ত্বেও তুমি কত বড় ভুল করতেছো জানো? এটা মহাপাপ। ইসলাম ধর্ম থেকে যদি অন্য ধর্মে যাও, মৃত্যুর পর তোমাদের সরাসরি জাহান্নাম হবে। এখনো সময় আছে, তুমি আর যাইও না। আমার বাবাকে তুমিও বোঝাও, আমিও বোঝাবো। না না, আপনার কথা আমরা শুনবো না, আপনার কথা শুনবোই না আমরা। নুরসেন, একটু বোঝার চেষ্টা করো। বুঝছি, বাবা বাবা তুমি এখনো আছো? চলেন, আপনার জন্যই তো আছি। নুরসেন দাঁড়াও। বাবা তুমি এসেছো, তোমাকে আমি অনেক জায়গায় খুঁজলাম। হ্যাঁ বাবা, তুমি যাইও না বাবা, মহাপাপ। এই মুসলমান ধর্ম ত্যাগ করে অন্য ধর্মেতে যাবা, আল্লাহ পাক সব দেখতেছে। হ্যাঁ, তোমার তো বয়স হয়ে গেছে বাবা, তোমাকে আমি অনুরোধ করি, হাত ধরি অনুরোধ করি বাবা, যাইও না। শুনবো না। না না, চলেন চলেন তো। বাবা শোনো বাবা। না 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 বাবা তুই বাবা যাইও না। বেয়াদব কোনটা। বাবা 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 বাবা, তোমার পায়ে হ্যাঁ, জান তো। বাবা বাবা যাইও না বাবা, যাইও না। আল্লাহ, আমি এখন কি করবো? আল্লাহ, আমি বাবাকে ফিরাতে পারলাম না। হে আল্লাহ, আপনি আমার বাবাকে হেদায়েত দান করুন। আল্লাহ, হেদায়েত দান করুন। বাবা, কিছু টাকার লোভে তুমি আমাদের ইসলাম ধর্ম ত্যাগ করলা। বাবা, তুমি হয়তো জানো না, ইসলাম ধর্ম হলো একটা শান্তির ধর্ম। এই পৃথিবীতে ইসলাম ধর্মই হলো আসল ধর্ম। তুমি বুঝলা না, টাকাটাই বেশি দেখলা, টাকাটাই বেশি দেখলা। আমাদের সমাজে এরকম অনেকেই আছে যারা টাকার লোভে ইসলাম ধর্ম ত্যাগ করে। তাদেরকেও আপনি বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তারা জানে না জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আজ অন্য ধর্মের মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আর বাবা টাকার মোহে পড়েছে, টাকার মোহে পড়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ পাক বলেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, একমাত্র আমার নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম,
অথচ আমরা লোভের বশভূত হয়ে অনেক সময় আমাদের ধর্মকে আমরা ত্যাগ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আরও বলেছেন যে ধর্ম ত্যাগ করলো সে মুরতাদ হয়ে গেল। কত বড় কথা বলেছেন। তাহলে কাল কিয়ামতের দিন যেখানে রাসূল ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না, সেখানে তিনি যদি এ ব্যাপারে এত কঠোর শব্দ বলেছেন, তাই আসুন না আল্লাহর মনোনীত ধর্ম ত্যাগ করা থেকে বিরত থাকি, সুন্দর জীবন গড়ি। ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।